আল্লাহ রসুল একদিন ঘর থেকে বাইর হইছেন। আপনারা এইদিকে মনোযোগ আছেননি? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? কারা কারা বুঝতেছেন একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। আপনারা না বেয়াদবি উমর, আমি এদের সাথে একটু খাতির লাগাইতেছি, মোহব্বত লাগাইতেছি। হাতটা একটু উপরে উঠান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হইছেন। ঘর থেকে বাহির হইয়া এক এলাকায় যাবেন, কুবা এলাকায় যাবেন। কুবা একটা মসজিদ আছে। যারা হজ করতে যান, উমরা করতে যান, হাজিরা ওই কুবা মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কুবা একটা মসজিদ আছে, নাম তার মসজিদে কুবা। ওই এলাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইয়া কুবা এলাকার মধ্যে গেলেন। ওইখানে একটা কূপ আছে, পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাহারাদার সাহাবীর নাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এ বাবা সাঈদ ইবনে মুসাইয়িব এর একটা পরিচয় নেন বাবা। সাহাবীর শান একটা দেখেন কত সুন্দর। যে সাহাবীটা হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে খাদেম হইছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির পিছনে খাদেম হইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুবা এলাকার মধ্যে গেলেন। আবু মুসা আশআরী বলে, এবার সুযোগ পাইছি, আল্লাহর নবীর খাদেম আমি হইতে পারবো। আল্লাহর নবীর খাদেম হবেন তিনি আশা করছেন। তার মানে আল্লাহর রাসূল কুবা এলাকায় গেছেন, গেটের মধ্যে দাঁড়াইছেন দারোয়ান হিসেবে আবু মুসা আশআরী। চিন্তা করলেন আল্লাহর রাসূলকে কেউ ব্যাঘাত করতে পারবে না। আল্লাহর রাসূলকে কেউ অনুমতি ছাড়া নবীজির কাছে যায় কথা বলতে আমি দিব না। হাবিবে কিবরিয়া নবী বলেন, এ খাদেম আবু মুসা আশআরী, তুমি আমার পিছনে যাইলা। খাদেম বলে, আবু মুসা আশআরী বলে, আমি গেটের মধ্যে দাঁড়াইলাম। আল্লাহর রাসূলের সাথে অন্য কাউকে আমি দেখা করতে দিব না, বিরক্তিকর করতে দিব না। শক্ত হইয়া আল্লাহর রাসূলের খাদেমগিরি করবেন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বাগানের ভিতরে গিয়া একটা কূপ আছে, কূপ। ওই কূপের পাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পা কূপের পাড়ের মধ্যে বৈশা পাগুলি নিচের দিকে ঝুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। আগামীকালকে কইন, নাস্তার পরে কইন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পা ঝুলাইয়া দিয়া এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়াইয়া এবার পাহারা দিতেছেন। আল্লাহর রাসূল কুয়ার পাড়ের মধ্যে একটু বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন।
আল্লাহ রসুল আরাম করতেছেন, আরাম বিশ্রাম করতেছেন কুয়ার পাড়ের মধ্যে। দেখবেন সাগর পাড়ের মধ্যে পানি, সাগরের মধ্যে পানি আছে, পাড়ের মধ্যে যদি আপনি একটু বসেন আরাম লাগবে, পানি বাতাস আসবে, একটু আরাম। এই কুয়ার পাড়ের মধ্যে বৈশা আল্লাহ রসুল আরাম করতেছেন। আবু মুসা আশআরী বলে, গো আল্লাহর নবী, ওগো হাবিবে কিবরিয়া, আবু বকর আসতে চাই, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দ্বারা ঢুকতে চাই, অনুমতি দিতে আপনি গো নবী। সাহাবী আবু বকর ভিতরে ঢোকার জন্য আসতে চাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করছে আবু মুসা আশআরী, ওগো আল্লাহর নবী, আবু বকর আইছে আপনার সাথে দেখা করার জন্য, ঢুকতে দিমুনি? আল্লাহর রাসূল বলেন, ঢুকতে দিবা না কেন? আবু বকর যদি এসে থাকে তাহলে দুইটা সুসংবাদ দিবা। একটা সুসংবাদ দিবা, একটা সুসংবাদ হলো আল্লাহর রাসূল বলছেন, আমি বলেছি, আল্লাহর রাসূল বলেন আবু বকর কি বলবা, আমি ডাকছি আবু বকর আসার জন্য। এক সুসংবাদ। দুই সুসংবাদ হলো আবু বকর কি বলবা, আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, সুসংবাদ দুইটা। এবার আল্লাহ রাসূল আবু বকরকে সুসংবাদ দিলেন জান্নাতের। আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া ডান পাশে বসাইছেন। আল্লাহ রাসূল যেখানে বসছেন আবু বকরকে ডান পাশে নিয়ে বসাইছে, ডান পাশে বসাইছে। একটু পরে দেখে হযরত উমর ভিতরে ঢোকার জন্য ওই বাগানের ভিতরে, ওই যে কুবা এলাকায় বাগানের ভিতরে আল্লাহ রাসূল কুয়ার পারে বসছেন। একটু পরে দেখে উমর আসার জন্য চেষ্টা করতেছে। আবু মুসা আশআরীকে বলে, ও আবু মুসা আশআরী, ঢোকার অনুমতি আসেনি? আবু মুসা আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনার আরেকজন সাহাবী আছে হযরত উমর আইছে। উমর কি ঢুকতে দিমুনি? ওগো আল্লাহর নবী, যদি আপনি বলেন তাহলে উমর কি ঢুকতে দিব? আল্লাহর নবী বলেন, কোন উমর? যে উমরের নেক গুনিয়া শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে উমরের নেক গুনিয়া শেষ করা সম্ভব না, আকাশের তারকার চাইতে উমরের নেক আমল আরো বেশি। এমন উমর ভিতরে ডুববার চাই, ডুবতে দিমুনি? আল্লাহর রাসূল বলেন, উমর যেহেতু আসছে, উমরকে তুমি দুইটা সুসংবাদ দিবা। একটা সুসংবাদ ঢুকতে দাও, আরেকটা সুসংবাদ হলো উমারু ফিল জান্নাহ। জোরে বলতেন না সুবহানাল্লাহ? উমারু ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। উমর কি জান্নাতের সুসংবাদ। এইভাবে সুসংবাদ দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জান্নাতের সুসংবাদ দিতেছে। আল্লাহ রাসূলের মুখের দাম এত বেশি বাবা। এ বাবা, এই যে উমর আসবে, উমর কি নিয়া ভিতরে নিয়া আল্লাহ রাসূলের বাম পাশে নিয়া বসাইছে, ডান পাশে বসাইছে হযরত আবু বকরকে, আর বাম পাশে বসাইছে কাকে? উমরকে। কথা বলেন ঠিক কিনা?
উমরকে বাম পাশে বসাইলেন। এইভাবে আসতেছে আসতেছে, যারাই আসে তারাই জান্নাতের সুসংবাদ পাইয়া এই গেট দিয়া ঢুকতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর। কেমন ওমর? যে ওমর রাস্তা দিয়া হাঁটলে শয়তান পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। যে ওমরের কথা আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন, ওমরের সাহসী কথা এমন কোরআনের মধ্যে বর্ণনা আছে। আমার আল্লাহ তাআলা ওমরকে এত পাওয়ার দিছেন, ঈমানি শক্তি এত দিছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে শক্তিশালী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার মধ্যে একটা ঈমানি একটা ছাপ এবং ঈমানি একটি শক্তি ওমরের চেহারার মধ্যে সব সময় ফুটে ওঠে। আল্লাহু আকবার। এইজন্য বাবা হাবিবে কিবরিয়া নবী বলেন, যে আসে তাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। আরেকজন সাহাবী ঢুকতে চাইতেছে এই বাগানের ভিতরে, মসজিদে কুবা এলাকার বাগানের ভিতরে কুয়ার পারে বসতে চাইতেছে আপনার পাশে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঢুকতে দিমুনি? কোন সাহাবী? আবু মুসা আশআরী বলে, আপনার সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ঢুকতে চাইতেছেন। আবু মুসা আশআরী বলে, আল্লাহর রাসূল এবার যে আসে তাকে জান্নাতের সুসংবাদ দেয়। যে এবার বাগানে ঢুকে, গেট দিয়া যেই ঢুকে, আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই ঢুকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। উসমানকে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন কুয়ার পার, ডানে বসাইছেন আবু বকর, বসাইছেন ওমর। আর কুয়ার পারে আর কোনো জায়গা নাই। ওই কুয়ার ওই পার, ওই সামনে বসাইছেন হযরত উসমানকে। এই ঘটনার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরজখের একটা মানচিত্র উম্মতের সামনে তুলে ধরছে। কারণ এই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আছে আবু বকর, বাম পাশে আছে ওমর। আর উসমানকে আপনি পাশে পাবেন না, উসমানকে পাবেন কুয়ার ওই পার। তার মানে উসমান আছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলে, শেষ কথাটা হলো আবু মুসা আশআরী খাদেম বলে, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই আসে তারই বলে জান্নাতি, যে আসে তাকে বলে জান্নাতি। আবু বকর আসলো জান্নাতি, উমর আসলো জান্নাতি, উসমান আসলো জান্নাতি, যে আসে তাকেই জান্নাতি বলে দেয়। আবু মুসা আশআরী বলে, আমি আর আমার ভাই আমরা দুইটা ভাই নবীজির হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। বাইরে তুমি কোথায়? তুমি একটু আসো না। আজকে নবীজি যাকে পাইতেছে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছে। ও ভাই তুমি কোথায়? আসো না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ভাইয়ের জন্য দরদ হইল, ভাইকে ডাইকে আইনা জান্নাতের সুসংবাদটা পাওয়ানোর জন্য চেষ্টা করলো। আজকে আমরা কোথায় আছি? আমরা আছি ভাইকে কেমনে মাইরা খাইতে পারি, ভাইরে কেমনে আমরা ঠগাইতে পারি, ভাইকে আমরা আইকাওয়ালা বাস দেওয়ার জন্য প্রস্তুতি আছি।